এই প্রথম আসানসোলে শুরু হলো দুদিন ব্যাপী আসানসোল সঙ্গীত উৎসব। আসানসোল সংস্কৃতি মঞ্চ ও তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত আসানসোল রবীন্দ্র ভবনে এই সঙ্গীত উৎসবের সূচনা হয় শুক্রবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা হয়, চলবে আজ অর্থাৎ শনিবার পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্য পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন, আইনমন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পান্নাবালাম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় সহ অন্যান্যরাও। উদ্বোধনী ভাষণে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, গত বিধানসভা অধিবেশনে মন্ত্রী মলয় ঘটক আমাকে আসানসোলে একটি সঙ্গীত উৎসব আয়োজন করা যায় কিনা তা দেখতে বলেছিলেন। আমি এইরূপ আলোচনা করে দুদিনের আসানসোল সঙ্গীত উৎসব করার জন্য মলয় ঘটককে বলি। দুদিনের এই উৎসবে কলকাতার পাশাপাশি স্থানীয় শিল্পীরাও তাদের প্রতিভা তুলে ধরার জন্য একটি মঞ্চ পাবেন। আমরা আশা করি এর মধ্য দিয়ে আগামী দিনে ভালো শিল্পী তৈরি হবে। তিনি আরো বলেন, এই প্রথম আসানসোলে হতে চলেছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল বা শিশু চলচ্চিত্র উৎসব। তা হবে আগামী 21, 22 এবং 23 মার্চ। আপনারা জানেন যে প্রত্যেক বছরই আমরা বাংলা 344টা ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান করি এবং আজকে এবং কালকে এই আসানসোল সঙ্গীত উৎসবের পরে আর কয়েকদিন পরে আপনারা দোল উৎসব হোলি উদযাপন করার পরেই এই প্রথমবার আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের শিশু কিশোর একাডেমির থেকে যেটা করা হয় প্রত্যেকবার যে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, এটা আমাদের গত বছর থেকেই পরিকল্পনা ছিল। তা আমরা দুজনে বিধানসভাতে বসি আমরা এবার পরিকল্পনা করেছি এবং হতে চলেছে আসানসোলে এই প্রথমবার চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল 21, 22 এবং 23 তারিখ। এবং মাথায় রাখবেন এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল বেসিক্যালি যারা 18 বছরের কম শিশু কিশোর একাডেমিতে করা হয়। এই উৎসবের মধ্যে দিয়ে আরেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে সরকারে থাকলেই যারা রাজনৈতিক ব্যক্তিত্ব সব কাজ, কিন্তু সবসময় কোন পলিটিক্যাল এক্সারসাইজ নয়। অন্যদিকে মন্ত্রী মলয় ঘটক আসানসোল সঙ্গীত উৎসব ও পরের 3 দিনের শিশু চলচ্চিত্র উৎসবে আসানসোলে করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ধন্যবাদ জানান। আমরা আসানসোলে সঙ্গীত উৎসব করছি। একটু আগে ইন্দ্রনীল যেটা বলছিল যে গত মাসেই আমাদের বিধানসভার বাজেট অধিবেশন ছিল। সেই বাজেটের অধিবেশনের সময় আমরা আলোচনা করছিলাম যে আসানসোলে এই সঙ্গীত অনুষ্ঠানটা করা যায় কিনা। আমাকে কথা দিয়েছিল যে আমি আসানসোলে করব এবং তিনি করছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং আরও একটা আলোচনা হয়েছিল যে ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার বাইরে আমরা আসানসোলে করতে পারি কিনা। উনি কথা দিয়েছিলেন যে হ্যাঁ, চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল শিশুদের এটা কিন্তু করা যেতে পারে। 4টে কটা হবে, তার মধ্যে কলকাতা শিলিগুড়ি এটা হয়েছে এবং আসানসোলে একটা হোক। এবং 21, 22, 23 আমরা আসানসোলের চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল 3 দিনের জন্য হবে। এবং এখন থেকে আপনাদেরকে আগামী যে নিমন্ত্রণ সেই নিমন্ত্রণ দিয়ে রাখি। দুদিনের আসানসোল সঙ্গীত উৎসবে ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, তৃষা পারুই, সুজয় ভৌমিক, অরিত্র দাশগুপ্ত ও ঐতিহ্য রায়ের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।